হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্কুল ইংলিশ চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই এবং আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। গত ক্লাসে যে পর্যন্ত পড়ানো হয়েছে আর কি, যে প্রশ্নের উত্তরগুলো করানো হয়েছে, অর্থাৎ আমরা 23 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা পড়েছিলাম। এবারে আমরা 24 নম্বর প্রশ্ন থেকে আমরা পড়ব এবং যে কথা বলি যে তোমরা ভিডিওটা পজ করে নিয়ে লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে, বা আমার যে কথা আমি যে বলছি প্রশ্ন উত্তর যেটা বলছি সেটা পজ করে করে তোমরা লিখে নেবে। চলো, আমাদের যে লেসনটা আমরা পাঠ করছিলাম, যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা। এই যে জিনিসটা, এই লেসনের আমরা গত 23টা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছি। তোমরা যারা না দেখে থাকো তাহলে আগের ভিডিওতে তোমরা গিয়ে দেখে নাও, দেখে নেওয়ার পর তারপর এই ভিডিওটায় এসে এখানকার টপিকগুলো তোমরা দেখে নাও। চলো, আর সময় না নষ্ট করে চলো আমরা সরাসরি প্রশ্নেই যাই। এইবার 24 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, বঙ্গভাষা প্রকাশিকার সভার সভাপতি কে ছিলেন? বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন? শঙ্কর ভট্টাচার্য। জমিদার সভা কবে গঠিত হয়? এই যে এখানে সালটা দেওয়া নেই, সালটা আমি তোমাদের বলে দিচ্ছি। জমিদার সভা গঠিত হয়, জমিদার সভা গঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর। দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা গঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর। এরপরের প্রশ্ন দেখো, 26 নম্বর, জমিদার সভার কয়েকজন সদস্যদের নাম করো। তাহলে সদস্যদের নাম উত্তরে লেখো: প্রসন্ন কুমার ঠাকুর, রামকমল সেন, ভবানীচরণ মিত্র। আরো অনেকেই আছেন, এখানে কয়েকজন নাম দেওয়া হলো, আরো কয়েকজনের মধ্যে রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর প্রভৃতি। এরপরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, কে কবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? লেখো: 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডাম লন্ডনে এটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোন দুটির মিলিত রূপ? দুটি আলাদা আলাদা সংগঠন একত্রিত হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল, যার নাম জমিদার সভা ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি একত্রে যুক্ত হয়ে 1851 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গড়ে ওঠে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও প্রথম সম্পাদকের নাম কি? প্রথম সভাপতি হলেন রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক হলেন দ্বারকানাথ ঠাকুর। এবার আসি, দেখো জমিদার সভার লক্ষ্য কি ছিল। জমিদার সভার এই যে লক্ষ্য, এগুলো চারটি ভাগে আমরা ভাগ করব, বা লক্ষ্যগুলি আমরা চারটি পয়েন্টসে লিখব। এগুলো তোমাদের 2 নম্বর প্রশ্ন অথবা 4 নম্বর প্রশ্নে আসতে পারে। যদি 4 নম্বর প্রশ্নের মধ্যে আসে তাহলে সেক্ষেত্রে জমিদার সভা কবে কে গঠন করেছিল, তার সম্পাদক কে ছিল, সভাপতি কে ছিল, সেগুলো লিখতে হবে। লেখার পর তারপর লক্ষ্য বলে পয়েন্টস করে তার কতগুলো 4টি-5টি লক্ষ্য লিখতে হবে। এবার এই যে পয়েন্টসগুলো যেটা বলছিলেন, লক্ষ্য কি কি ছিল, দেখো 1 নম্বর পয়েন্টসে আছে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা, এটা ওদের লক্ষ্য ছিল। অন্যতম লক্ষ্য 2 নম্বর পয়েন্ট, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সাপেক্ষে আনা।
3 নম্বর, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো। 4 নম্বর, পুলিশ, বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার সাধন করা প্রভৃতি। এগুলো হচ্ছে জমিদার সভার লক্ষ্য। পরের প্রশ্ন, কে কবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করে? 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র কলকাতায় প্রতিষ্ঠা করেন। হিন্দু মেলার আগের নাম কি ছিল? হিন্দু মেলার আগের নাম ছিল চৈত্র মেলা। কারণ এই হিন্দু মেলা চৈত্র সংক্রান্তির দিন প্রথম সংগঠন করা হয়েছিল বা গঠন করা হয়েছিল, তাই এর নাম চৈত্র মেলা। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার কয়েকজন সদস্যদের নাম লেখো। সদস্যরা হলেন গিরিশচন্দ্র ঘোষ, রামনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু, কমল কৃষ্ণ বাহাদুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি। এর পরের প্রশ্ন দেখো, কারা কবে ভারত সভা গঠন করেন? অ্যাকচুয়ালি ভারত সভা গঠন করা হয়েছিল, এখানে প্রশ্নের উত্তরটা একটু ভুল আছে। 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারত সভা গঠিত হয়। এইবার দেখো তারপরে প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে কারা গড়ে তোলে? দেখো এই যে হচ্ছে কি 37, 35 এবং 36 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন দুটো একই প্রশ্ন, একটু আলাদাভাবে হয়েছে। তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কারা কবে গড়ে তোলে সেটা হচ্ছে কি একই প্রশ্ন। আগের প্রশ্নতে বললাম যে 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রভৃতি। এইবার তার পরবর্তী প্রশ্ন, ভারত সভা প্রথম অধিবেশন কোথায় বসে? 1876 সালে 26শে জুলাই কলকাতায় অ্যালবার্ট হলে প্রথম অধিবেশন বসে। তারপরের প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরের প্রশ্ন, বাংলার মুকুটহীন সম্রাট কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তারপরে অর্থাৎ 40 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রগুরু নামে পরিচিত কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 41 নম্বর প্রশ্ন, আ নেশন ইন মেকিং বইটি কার লেখা? আ নেশন ইন মেকিং বইটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। স্টুডেন্টস, আজকে তোমাদের 41টি প্রশ্ন উত্তর বলে দিলাম। পরবর্তী প্রশ্নগুলির জন্য তোমরা হয়তো অপেক্ষা করবে এবং সেটাই বাঞ্ছনীয়, এবং সেই প্রশ্ন উত্তর খুবই শীঘ্রই আবার আপলোড করা হবে। সুতরাং তোমাদের এখানে কোথায় কি প্রবলেম হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না, আমরা টপিক আলোচনা করিনি। টপিক আলোচনা করার জন্য আমরা বলেছি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, তাহলে একটা টপিক নিয়ে আমরা প্রত্যেকটা লেসনের টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং এগুলো প্রশ্ন উত্তর বলে দেওয়া হচ্ছে শর্ট প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় সব থেকে খুব গুরুত্বপূর্ণ। এবং এই শর্ট প্রশ্নগুলো তোমাদের বেশিরভাগ আসে, কারণ এমসিকিউ হিসেবে এগুলো আসে, এবং এগুলো করলে তোমরা অনেকটা নাম্বার ক্যারি করতে পারবে। তো আশা করি তোমরা লিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, এবং তোমাদের যত বন্ধু সার্কেল রয়েছে তাদের মধ্যে শেয়ার করবে, যাতে ভিডিওটা তারা পায় এবং তাদেরও উপকারে লাগে। স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্তই।